জাতীয় ঐক্যের মাধ্যমে জাতীয় নির্বাচন হবে বলেছেন সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলাম কামাল উদ্দিন জয়, উখিয়া, কক্সবাজার। মোহাম্মদ শাহজাহান সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বলেছেন, আল কুরআনকে বাদ দিয়ে মানবরচিত মতবাদে সমাজ তথা রাষ্ট্র গঠন করা হলে সে সমাজ কিংবা রাষ্ট্রে কোনোদিন শান্তি আসবে না। কারণ মানবতার মুক্তির মহাসনদ হিসেবে মহাগ্রন্থ আল কুরআন নাজিল করা হয়েছে। তাই মাহে রমজানের প্রকৃত শিক্ষায় কাজে লাগিয়ে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে প্রত্যয় গ্রহণ করতে হবে। তিনি কুরআনের রাজ প্রতিষ্ঠায় সকলকে রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি গতকাল MR কনভেনশন হলে উখিয়া উপজেলা জামাত আয়োজিত বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা আমির মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সুলতান আহমেদের সঞ্চালনায় ইফতার মাহফিলের প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামাতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারি চেয়ারম্যান। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ। মোহাম্মদ শাহজাহান বলেন, 5 আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি এবং অর্জিত বিজয়কে ব্যর্থ করার জন্য নানাবিধ অপতৎপরতা শুরু করেছে। পতিত স্বৈরাচার রাষ্ট্রের সকল অঙ্গ প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তাই আগামী নির্বাচনকে কার্যকর ও ফলপ্রসূ করতে রাষ্ট্রের প্রয়োজন সংস্কার করা জরুরি। সংস্কার ছাড়া নির্বাচন ফ্যাসিবাদকে নতুন করে সুযোগ করে দিতে পারে। তাই এ প্রশ্নে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যথায় পতিতরা আবার ছিদ্রপথ খুঁজতে পারে। বক্তব্য রাখেন জেলা জামাতের কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান, জেলা সমাজসেবা সম্পাদক নুরুল হোসেন সিদ্দিকী, উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী, টেকনাফ উপজেলা জামাতের আমির মাওলানা রফিকুল্লাহ, ইসলামী ঐক্য জোটের সভাপতি মাওলানা রিদওয়ানুল কাদির সহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। আমরা যারা দেশের রাজনীতি করি আমাদেরকে সুস্পষ্টভাবে আজকে বুঝতে হবে, খাই বাপ জায়গায় ক্ষমতা, এই জাতীয় মানসিকতা নিয়ে জাতীয় ঐক্য কোনোদিন হবে না। জাতীয় ঐক্য যদি নষ্ট হয় তাহলে আমরা কেউ বাঁচতে পারবো না। একটা জাতির সবচেয়ে বড় শক্তি হচ্ছে জাতীয় ঐক্য এবং ন্যাশনাল ইন্টিগ্রিটি। এটা যদি ব্যাহত হয় এবং এটা যদি দূরত্ব সৃষ্টি হয়, বিশেষ করে জামাত এবং বিএনপির মধ্যে, ইসলামী জাতীয়তাবাদী শক্তি আমরা যারা, আমাদের মধ্যে যদি ভুল বুঝাবুঝি হয়, তারেক বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান বলছিলেন, আমার খুব ভালো লাগছিল যে আমি জাতীয় সরকার করব, জাতীয় সরকার সবাইকে নিয়ে সরকার গঠন করব। তার আলামত কিন্তু দেখা যাচ্ছে না। আজকে দরকার জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য যদি বিনষ্ট হয়, সেই 5 আগস্টের যে সবল যে উদ্যোগদান ছাত্র এবং জনতার যে সফলতা, এটা ব্যর্থ হবে। আমরা কিন্তু এটা ব্যর্থ দিতে পারি না। জুলাই বিপ্লবে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশকে জুলাই বিপ্লবের চেতনার আলোকে আমরা গড়ে তুলতে চাই, তাহলে আবারও সকলের জাতীয় ঐক্যের প্রয়োজন। যদি আমরা জাতীয় ঐক্য সৃষ্টি করতে না পারি, আমাদের শত্রুদের যে কোনো ষড়যন্ত্র যে কোনো সময় আমাদের অর্জনকে ব্যর্থতায় নিয়ে যেতে পারে। এজন্য আমরা সকলের কাছে আহ্বান রাখবো, আমরা জাতীয় ঐক্য গড়ে তুলে নতুন বাংলাদেশকে বিপ্লবের চেতনার আলোকে আমরা গড়ে তুলতে চাই। আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশকে যদি আমরা নতুনভাবে গড়ে তুলতে চাই, তাহলে আমি মনে করি আমাদের রাজনৈতিক নেতৃত্ব এবং রাজনীতির গুণগত পরিবর্তন দরকার। সেই গুণগত পরিবর্তন যদি আমরা চাই, মহান রব্বুল আলামিন সেই পরিবর্তনের জন্য আমাদেরকে যে মহান গ্রন্থ আল্লাহ তাআলা দিয়েছেন, তার নাম হচ্ছে কোরআনুল কারীম, এবং সেটি নাযিল হয়েছে আজকের এই পবিত্র রমজান মাসে। সুতরাং আসুন আমরা সকলে মিলে রাজনীতির গুণগত পরিবর্তন, বিপ্লবের চেতনার আলোকে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য
একদিকে আমরা জাতীয় ঐক্য গড়ে তুলি, অপরদিকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের শিক্ষাকে, কোরআনের বিধানকে, কোরআনের আদর্শকে গ্রহণ করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য চেষ্টা করে যাব।